যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি, সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে, এবং আমি আপনাকে বলতে পারবো কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না, স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ। গত বছরের দাম একটু বেশি ছিল। হ্যাঁ, তো আমরা আপনারা আমার সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব। ধন্যবাদ সবাই। মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন। আসলে আপনি যেটি বললেন যে ভোক্তা অধিকার, দেখা যায় যে ভোক্তা অধিকার 2টি দোকান বন্ধ, মানে অভিযান পরিচালনা করার পরে মার্কেটটি পিছন দিয়ে বন্ধ হয়ে যায়। আসলে এই যে বন্ধ হয়ে যায়, দোকানগুলো বন্ধ রাখে, তাদের করণীয় কি? একটু এইটার সাথে একটু সম্পর্ক নেই। কিছুদিন আগে ভোক্তা অধিকার কিন্তু ভোক্তার অধিকার যখন অভিযানে গিয়েছেন তখন সাথে সাথে বন্ধ হয়েছে। মিস করে জব বার্মার ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন কিনা, এরকম যদি বলছে কি ম্যাজিস্ট্রেটের কাছে এই বাজার কিভাবে তদারকি হবে? এইটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করবে। সারা বাংলাদেশ ছোট জায়গা না, এটা অনেক বৃহৎ জায়গা। আপনি একটা বাজার তদারকি করবেন, এভাবে ভোক্তা অধিকার কত সংখ্যক আছে এবং এই বাজার নিয়ন্ত্রণ করতে কি পরিমাণ সক্ষমতা দরকার, সেটা আপনারা নিবেন কিনা আগামীতে? শুনেন, ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে, মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে। এটি তো এই কাজগুলি কি, আপনি যখন কোনো একটা সিলেক্ট করেন বা স্যাম্পল ড্র করেন, সেটা র্যান্ডম বেসিসে করেন। এখন ঢাকা শহরের প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা দোকানে সরকারের লোক একসাথে যেতে পারবে না, এটা সম্ভব না, বাস্তব না। এবং বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে, যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই, এটা কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। এটাই হচ্ছে বাজার মনিটরিংয়ের কাজ। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যদি আমাদের কোথাও কমতি থাকে, আপনাদের পরামর্শক্রমে সেটা আরও বেগবান করব। দোকান বন্ধের বিষয়টা